গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে এই বাড়িতে মানে নতুন বাড়িতে আমাদের ফার্স্ট সানডে। তো সানডে মানেই তো একটু স্পেশাল, তার উপরে আজকে রথযাত্রা। এই দেখো বাইরের অবস্থাটা কি সুন্দর না, একদম রোদ ঝলমলে দিন। আর রথযাত্রা ভগবান জগন্নাথ আজকে মাসির বাড়ি যাবেন গোল গোল চোখ নিয়ে সবাইকে দেখতে দেখতে। আমার খুব ফেভারিট ঠাকুর উনি, বিকজ উনি সবাইকে সবসময় দেখতে থাকেন, সব ভক্তদের। তো উনি মাসির বাড়ি যাবেন, জ্বর সবে সেরেছে, তাই উনি যাবেন আজকে। নিশ্চয়ই পুরীতে বা কলকাতাতেও যেরকম শ্রীরামপুরে এবং অন্যান্য অনেক জায়গায় খুব ভিড়। যারা যারা ওখানে থাকো তারা নিশ্চয়ই তোমাদের এই উৎসবটা খুব সুন্দরভাবে পালন করছো। দিল্লিতেও একটা জগন্নাথ মন্দির আছে, আমি অনেক আগে গেছিলাম, কিন্তু আজকে যাব না বিকজ প্রচণ্ড ভিড়। আর এই টিফটিংয়ের জন্য শরীর টরীর ভালো না, মার তো জ্বরই এসেছিল। তো বাড়ি থেকেই ঠাকুরকে ডাকবো, ঠাকুর তো সর্বত্র আছে, যেখান থেকেই বসে ডাকা হবে ঠাকুর সেখানেই সাড়া দেবেন। তো এই হচ্ছে ব্যাপার। আর বাড়ির অবস্থা মোটামুটি মা গুছিয়ে এনেছে। এই যে মা মা কনস্ট্যান্ট কাজ করেই যায়। ও মা কি করছো? ব্যাস মার ফেভারিট কাজ। হ্যাঁ মা, তুমি যেখানেই যাবে। থাকবো না, হোটেলে চলো। হ্যাঁ হোটেলে গিয়ে থাকবো আজকে। এই এই আমার এই রিল্যাক্সেনটা হচ্ছে অর্থোপেডিক রিল্যাক্সেন, আমার কোমরে ব্যথা হয় বলে। তো এটা আমি আলাদা করে বানিয়েছিলাম, ওয়েকফিটের চেয়েও বেটার এটা। তো এটা না একটা কাভার আছে, সেই কাভারটা শিফটিংয়ের জন্য খুলে দেওয়া হয়েছিল, মা ধুয়ে দিয়েছে। তো এখন এই কাভারটা পরানো হয়নি, আজকে পরাবো। মা আজকে পরিয়ে দেবো? ঠিক আছে আজকে পরিয়ে দেবো। আর এখানে হচ্ছে সব কার্টন কার্টন, কিছু কার্টন জায়গা হয়েছে এখানে, যেখানে যা জায়গা পাওয়া যাচ্ছে। আর আনপ্যাক হবে না, একবারে যদি জীবনে কখনো নিজের বাড়ি হয় তাহলে সেইখানে আনপ্যাক হবে, কেননা বারবার প্যাকিং আনপ্যাকিং অত পরিশ্রম করতে পারছি না। অ্যাকোয়ারিয়ামও হাফই সাজানো হয়েছে, অ্যাকোয়ারিয়ামের পাম্পটা অ্যাকচুয়ালি অক্সিজেন পাম্পটা খারাপ হয়ে গেছে, তো ওইটাও ভাই আনতে গেছে আজকে সানডে বলে, ও আনতে গেছে। আর এখানে ওয়াশিং মেশিন চলছে, তাই কিছু শোনা যাবে না। মায়ের ঘরটা পরিষ্কার করছে, করুক। আমার যদি আজকে ছুটি, সানডে মানে ফান্ডে, আমি আমার যা সাজগোজের জিনিস, আমার যা গয়নাগাটি আছে, আর এই যে ঠাকুর ঘর, কি সুন্দর লাগছে না? ঠাকুর যেখানেই থাকে সেখানটাই সুন্দর হয়ে যায়। এই যে আমাদের কৃষ্ণ ঠাকুর, বজরংবলী, জগদাদা ওদিকে আছে, পরে দেখাচ্ছি তোমাদের। তো আমি এই সব জিনিস টিনিস, আর এখানের জানলাটা দিয়েও এরকম ভাবে দেখা যায়। এই যে ওই যে সাদা গাড়িটা দেখছো, ওটা আমার গাড়ি, এখন এখানেই রাখার জায়গা হয়ে গেছে, এখান থেকে দেখা যায়। এই যে অনেকক্ষণ বাদে আবার তোমাদের সামনে এলাম। এই ব্যাগটা পুরো খালি করে দিয়েছি, আমার যা যা জিনিস ছিল সব বার করে নিয়েছি, বার করে জায়গা মতো গুছিয়েও দিয়েছি আমার এই ঘরটাতে। আর এখন ঘর ঝাড় হবে, তার জন্য সব চেয়ার টেয়ার উপরে উঠে গেছে। এই যে আমি এখানটা সব ওই যে সব সেট করে দিয়েছি। আর বাকি এগুলো কার্টুন কার্টুনই থাকবে, ওগুলো কিছু করার নেই, বারবার আনপ্যাক প্যাক করতে পারছি না। আজকে ভাবছি একটু ইয়ে করব, স্কিন কেয়ার করব, প্রচুর ব্ল্যাক হেডস হয়ে গেছে। আর আমার যে ফার্স্ট ভিডিওটা দিয়েছিলাম আমার চ্যানেলে, যেদিনকে আমি শুরু করেছিলাম বড় ভিডিও দেওয়া, সেদিনকে আমি সরোজিনী নগর গেছিলাম, তারপর ডাইসও গেছিলাম। এখানে একটা মল আছে, ডিএলএফ মল অফ ইন্ডিয়া, তো ওখান থেকে এই হেডব্যান্ডটা কিনেছিলাম, এটা বেশ মোটা, তো এটাই ইউজ করব। আর আজকে ব্রেকফাস্ট হয়নি, দুই মা মেয়ে মিলে প্যাক করতে মানে আনপ্যাক করতে করতে প্যাক বলছি, মানে এখনও ওই জোনেই আছি। মা মেয়ে মিলে প্যাক করতে আনপ্যাক, হ্যাঁ মা মেয়ে মিলে আনপ্যাক করতে করতে আর ব্রেকফাস্ট খাওয়া হয়নি। আমি কয়েকটা ক্রিম ক্র্যাকার বিস্কিট খেয়েছি, আর মা খেয়েছে হচ্ছে গজা না, গজা সিয়ার পার্ক থেকে এনেছিলাম এক প্যাকেট গজা, ওইটা। আজকে তো খাজা খাওয়ার দিন, জগন্নাথ ঠাকুর বেরিয়েছেন মাসির বাড়ি যাবেন। তো এই হচ্ছে আজকে আমাদের সকালের আপডেট। আর লাঞ্চে আজকে আমরা ভেজ খাই, রথের দিন আমরা বহু বছর ধরে, হয়ে গেছে 3 বছর ধরে ভেজ খাই। তো সিম্পলই থাকবে আই গেস। বেগুন ভাজা, যেহেতু আমি বাড়ি আছি, আমি আর মা দুজনেই বেগুন ভাজা খেতে খুব ভালোবাসি। আর ভাই বেগুন ভাজা একদম খায় না, ওর নাকি চুলকায়। তো বেগুন ভাজা আর ঘি ভাত না, হ্যাঁ ঘি ভাত, কি খুশি, ঘি ভাত খাবো। মুখটা অনেকটা পরিষ্কার লাগছে,
এটা শুধু আমি ওয়েট টিস্যু দিয়ে মুখটাকে এরকম ভালোভাবে পরিষ্কার করেছি, কিন্তু এখন বাজে হচ্ছে 1:45। এই যে পেছনে এখানে ঘড়ি লাগানো হয়েছে, এই যে ঘড়ি আর আমি এক ফ্রেমে ফাইনালি। তো 1:45 যেহেতু বাজে, খিদে পেয়েছে, ব্রেকফাস্ট তো করিনি, তো ঘি ভাত আর বেগুন ভাজা আগেই বলে দিয়েছি মেনু আজকে। আর মাথায় এটা কি কিউট লাগছে না, এটাই কিনেছিলাম আমি ডাইসো থেকে। এটা বেশ মোটা, এটা অনেকটা বেশ এরকম আটকে রাখে, ভালো বেশ এটা। মানে আমি লোকাল ইউজ করেছি, বাট এটার গ্রিপটা খুব ভালো। তো এখন ভাবছি খেয়ে নেব, খেয়ে দে তারপরে স্কিন কেয়ার করে তারপরে স্নানে যাব। আজকে যেহেতু সানডে, তো অনেকটা টাইম পাওয়া যাবে। আর এই সানডেতেই তো নিজের কেয়ারিং আর এই সব কিছু হয়। মা কি করবে এগুলো? ও আমার সোনা মোনা, এটা আমি নিউ মার্কেট থেকে তুলে তুলে এনেছিলাম, আমার পান্ডু, আমার ছোট্ট পান্ডু। তো এটা রেখে দেবে প্যাক করে? ও এটা শুকানো হচ্ছে, শুকানো হচ্ছে। আর আমার পুরোনো বাড়িতে যেটা আমার সবসময় একটা গ্রিভিয়ান্স ছিল, যে রোদ আসে না, রোদ আসে না, এইখানে সেটা আসছে ব্যাপক। এই যে ঝলমলে দিন, আজকে কিন্তু বৃষ্টি হওয়ার কথা। কি গো ঠাকুর, তুমি রথ নিয়ে যাবে না? তো বৃষ্টি না পড়লে তো আমাদের অসুস্থ, তুমিও অসুস্থ হয়ে যাবে, আমরা অসুস্থ হয়ে, তুমি তো সবে জ্বর থেকে উঠলে। কি জানি বৃষ্টি হচ্ছে না কেন, বাট জেনারেলি কিন্তু রথের দিন বৃষ্টি হয়, হবে হয়তো ছিটে ফোটা বিকেলে। আর আজকে যেহেতু সানডে, আমাদের বাড়ির এখানে যে উইকলি মার্কেটটা বসে, ওইটাতে যাব। আর অ্যাকোয়ারিয়ামেরও এইটা, এই যে নিচে পেবলস টেবলস দিয়ে রেডি হয়ে গেছে। বললামই আমি যে অক্সিজেন পাম্পটা ভাই কিনতে গেছে, ওটা খারাপ হয়ে গেছে, তাই ওটা ভাই আনতে গেছে। তো এই হচ্ছে, এখন ভাবছি লাঞ্চ করে নিই, লাঞ্চ করে তারপরে স্কিন কেয়ার করব। ভালো আইডিয়া না? আজকে একটা দিন সানডে আমি এরমভাবে গড়িমসি করে কাটাই, সন্ধ্যের পর থেকে মনে হবে আমার সানডে চলে গেল, আমার সানডে চলে গেল, এই হয়। গরম গরম বেগুন ভাজা ফার্স্ট ব্যাচ নেমে গেছে, বাট দুজনের জন্য একেবারে অনেক কটা করে পিস হয়েছে। আজকে খালি বেগুন ভাজা আর ঘি ভাত। ও, ঘি ভাত শুনলেই আমার জিভ দিয়ে জল এসে যায়, এত ভালো লাগে। এই যে গরম গরম খাবার চলে এসছে, বেগুন ভাজা আর গরম ধোয়া ওটা ভাত, তার সাথে এই ঝর্ণা ঘি। টান টানাটা। ঝর্ণা যদি আমাকে অ্যাডভার্টাইজমেন্ট করার পয়সা দিত কি ভালো হতো, রোজ খেতে পারতাম। কিন্তু না, শরীরের দিকে তাকিয়ে তো রোজ খাওয়া যাবে না। আর এটা না শুধু সিআর পার্কেই পাওয়া যায়, মানে মুদি দোকানে। না, আর ভাত চাই না। আর কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কা ম্যান্ডেটরি, লঙ্কা ছাড়া আমি খেতে পারি না। 3টে নিলাম, দরকার হলে আরও নেব। ওফ, বিশুদ্ধ বাঙালি ঘি। সব ক্লিন আপ করে এখন মুখে ফেস প্যাক লাগিয়ে রয়েছি। মা এটা পছন্দ করে কিনেছে, বলছে এটা বারবিদের মতো পিঙ্কি পিঙ্কি। মা যে খুঁজে খুঁজে বার করে। আর এখন ওখানে চিৎপটাং, এখন ওখানে চিৎপটাঙে ঘুমাবে, বিকেলে বেরোবে বললে। এখন কটা বাজে? 3:10 বাজে, আমরা বেরোতে বেরোতে 5টা 5:30 বাজবে। আর এটা শুকিয়ে গেলে আমি ফ্রেশ হয়ে যাব। কতদিন বাদে করলাম আমি। এই যে আমি রেডি হয়ে গেছি, মানে সবজি কিনতে যাব, আলু পটল আর মিষ্টি কুমড়ো, তাতেও আমি এরকম লিপস্টিক লাগিয়েছি। কেন বলো তো, এতদিন তো পরতে পারিনি, তাই জন্য ভাবলাম আজকে যখন সব গুছিয়েছি, আজকে একটু সাজা যাক। আর এটা অনেক পুরনো একটা কুর্তি, আমি কলকাতা থেকে বানিয়েছিলাম, গড়িয়া থেকে। আমি কলকাতায় গড়িয়ায় বানিয়েছিল আমার, তো ওখান থেকে বানিয়েছিলাম। আর নিচে জুডিও থেকে যে কিনেছিলাম ওই প্যান্টটা, দাঁড়াও মিরর সেলফিতে দেখাই, বেশ ভালো লাগছে। আর হেড ওয়াশ করেছি তো, আর বাড়িতে স্কিন কেয়ার করার পর বেশ ভালোই লাগছে বলো। এই যে আমি জুডিওর প্যান্টটা পরেছি, আর এটা অনেক পুরনো একটা কুর্তি, বললামই তোমাদেরকে, স্লিভলেস। জেনারেলি আমি স্লিভলেস পরি না, বাট আজকে পরলাম। আর এই আলমারিটা দেখছো, এটা আমার দিদার, মানে বুড়ির বাড়ি যখন খালি হয়, বুড়ি যখন চলে যায় আমাদেরকে ছেড়ে, তখন এটাও নিয়ে এসেছি। খাটটাও দিদার। চলো এবার যাওয়া যাক, বাই। লিফট আছে 15 তলায়, এই ডাকলাম, এসে যাবে এখন। এই ইয়েলো লাইটটা আমার কি ভালো লাগে, আমার নিজের বাড়ি হলে আমি এরকম ইয়েলো অ্যাকসেন্ট লাইট লাগাবো সব দিকে, আমার বেশ ভালো লাগে। ওমা হলো,
লিফট কিন্তু আওয়াজ করছে, শ্যাডোটা পড়ছে, তাহলে এই দিক থেকে দেখতে বেশি ভালো লাগছে। কবে যে হবে নিজের বাড়ি আর কবে যে লাগাবো এরকম লাইট। এই লাইটটা এই জন্য আমার খুব প্রিয়, এই লিফটটা আমার খুব প্রিয়। এই যে কি ব্রাইট লাগে না দেখতে। মা মেয়েতে মিলে বেরিয়েছি কোথায়, আলু কিনতে। কোথায় যাচ্ছ মা? আলু কিনতে, ডিম কিনতে। আলু আর ডিম, আর কিছু কিনবে না তো? সবজি কিনবো। সবজিও কিনবে। বেসিক্যালি আমরা ভেজিটেবল শপিং করতে গেছি, একটু বিদেশিদের মতো করে বলছি আমি। ভেজিটেবল শপ, ডিমটা গ্রসারি শপিং। বিদেশিরা এরকম বলে না, গ্রসারি শপ। I'm going grocery shopping, babe. You wanna join me? মা আমরা দেখছি আমাকে বলছে নিজের ইংরেজিটা নিজের কাছে রাখো, বেরো এবার গাড়ি থেকে। আর সামনের আকাশটা অপূর্ব, অপূর্ব, কি অপূর্ব। উফ, এই ল্যান্ডস্কেপের জন্যই তো আমি নয়ডায় থাকি, নালে কে অত দূর দিল্লি থেকে থাকবে। অপূর্ব সুন্দর ল্যান্ডস্কেপ, পুরো কান্ট্রি সাইড। মানে আমি লন্ডন থেকে এডিনবরা যাচ্ছি এরকম ফিল হবে না, আমি নয়ডা থেকে নয়ডার আর একটা গ্রামে যাচ্ছি, আসল রিয়ালিটি। বাট আকাশটা কি সুন্দর। চলো মার্কেটে পৌঁছোই এবার। আর সামনে একটা ভিজিটার আছে। ওহো নন্দী বাবাজি, তুমি কেমন আছো? টাটা। বাজারে কত নাশপাতি উঠেছে, এই দেখো, একদম যেখানে গাড়ি লাগিয়েছি ওইখানেই। আর মা একদম পাশেই গেছে, এই যে মা, এখানেও অনেক লিফি ভেজিটেবলস আছে, অনেক ধরনের সবজি আছে, মানে দেখলেও চোখের শান্তি। আমি আর নামলাম না, কেন সেই একই প্রবলেম। কি হয়েছে? আমার গাড়ি ভর্তি ব্যাগ 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 শিফটিং এর জন্য। আর এই যে মা গেল, জিজ্ঞেস করবে টমেটো কিতনা করকে। মাকে স্পট করতে পেরেছি ফাইনালি। ওইখানে এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি ঘামছিলাম, বাট মা আবার কোথায় ভিড়ের মধ্যে, ওই যে কি কিনছে কে জানে, মনোযোগ সহকারে কিনছে। ওই যে রং বেরঙের রঙিলা শাড়ি, এই শাড়িটা আমি আমার জন্য কিনেছিলাম, বাট মা হাইজ্যাক করেছে। আমি জয়পুর থেকে কিনেছিলাম। আর বাজারে ভিড় তো বলবো না, বাট আছে, অনেক লোকের আনাগোনা আছে। কথা শোনো না কেন মা তুমি? কেন, কি করলাম? তোমায় যদি না খুঁজে পেতাম তখন থেকে খুঁজছি গাড়িতে বসে। কোথায় যাবো আমি? কোথায় যাবেন নাকি তুই নামবি? নেমে কি করব? চল, তাহলে বাড়ি চল। চলো, কিনে নিয়েছো যা যা কেনার? হ্যাঁ, আলু 80 টাকা কিলো, পেঁয়াজ 40 টাকা কিলো, পেঁয়াজ সস্তা। আর সবজি সব 60 টাকা কিলো। আস্তে আস্তে ভিড় বাড়ছে, গাড়ি বাড়ছে, ভিড় বাড়ছে, সন্ধ্যাও হচ্ছে। বাজার টাজার করে চলে এসেছি। বাবা আজকের ব্যাগ একদম হালকা। মা বলেছে না জিনিসপত্রের প্রচুর দাম, আলুর দাম 1 কেজি 80 টাকা, তাই জন্য মা 1 কেজি এনেছে। প্রচুর দাম। আর মায়ের বেস্ট ফ্রেন্ড আছে জানো, দুজন, কপত আর কপতি। তারা এসে এসে গ্যাস লাইনে বসে। আর এই জায়গাটা মানে আগের যে টেনেন্ট ছিল সে অতটা দেখেনি, তো ভীষণ নোংরা করে রেখেছে। তো মা এখন ওদেরকে খালি হাস আর হুস। মায়ের বেস্ট ফ্রেন্ড। কি মা, তোমার বেস্ট ফ্রেন্ডের গল্প করবে না? কে তোমার বেস্ট ফ্রেন্ড? নোংরা করে রাখে। কে মা তোমার বেস্ট ফ্রেন্ড? কে? কপত আর কপতি। কি করে তোমাকে? পায়খানা করে রেখে দে, নোংরা করে রেখে দে, পালক ফেলে যায়। ভালো লাগে না? না, একদম ভালো লাগে না। আগের চেয়ে কমেছে, আরও কমবে। লাঠি দিয়ে ভালো না খেদানো, তাও কি করব? আমরা এখন থাকবো না ওরা থাকবে, বলো। কি $1 মিলিয়ন প্রবলেম আমার মায়ের। বাজার থেকে এসে ফ্রেশ ট্রেশ হয়ে আমার কিরকম একটা ইয়ে হচ্ছিল, কি বলে ওটাকে, ইনডাইজেশন নাকি গ্যাস গ্যাস লাগছিল। লাঞ্চের আগে থেকেই লাগছিল, বাট বুঝতে পারিনি তখন। আমি ভেবেছি সকাল থেকে কিছু খাইনি, তার জন্যে এসে একটা ওষুধ খেলাম। আর মা কি খাচ্ছে যাতে মায়ের গ্যাস হয়, তার জন্য আদর্শ জিনিস, তাই না মা? ও মা, আমি তো গ্যাসের ওষুধ খেলাম, তুমি গ্যাস হওয়ার জন্য যেটা খাওয়ার দরকার সেটা খাচ্ছ না। হ্যাঁ, আমি আমার চা খাচ্ছি। দুধ চা খেলে গ্যাস হয় সবাই বলে। সবাই বলে, আমার তো হয়নি, জানি না। তোমার ডায়াবেটিস নেই, তোমার গ্যাস হয় না, তুমি কোথা থেকে এসছো মা?
চন্দ্রগ্রহ থেকে? কোন গ্রহ মা? মঙ্গল, চন্দ্র, প্লুটো, ইউরানাস থেকে এসছো মা তুমি? কি বাজে বকিস তো। ইউরানাস এই পৃথিবীতে সবার এখন দুধ চা খেলে গ্যাস হয়। ঠিক আছে যা। তোমার ডায়াবেটিস নেই কেন? সবার ডায়াবেটিস, মা তোমার ছেলে মেয়ে দুজনেরই প্রি ডায়াবেটিক হবে তো, নো ডাউট। আবার এখানে বসেও গোছাচ্ছে, এটা আমার স্টিমারটা। ওফ, চায়ের কাপটা তো দারুণ। কোত্থেকে এসছে এটা? কোত্থেকে নিয়েছিলাম? দোকান থেকে কিনেছি, কোন দোকান? কলকাতা। কলকাতা থেকে বই বই এনেছে এটা? সত্যিকারে? আরে বাবারে, আমি বলছি এখানেই কিনেছি। বেশ স্টাইলিশ। ভাগ্যিস একটু কম এনেছে, আগের দিন 2 দিন ধরে খেয়েছি কালো জাম। আর আজকে বাজারে বেশি ছিল না, তাই না মা? মানে দুটো জায়গাতেই দেখলাম। আর এইটা হচ্ছে হাইলাইট। এটা কি বলতো, আমার ফেভারিট ফল নাশপাতি। এটা ছোটবেলা থেকে আমি খেতে ভীষণ ভালোবাসি। সব ফল একদিকে আর এটা আরেক দিকে। পেঁচা গরমে তোমার অবস্থা কিরম? মোটামুটি। হ্যাঁ তাই? খারাপ বলবে না আমার মা, জীবনে খারাপ মা কখনো বলে না। কেন খারাপ বলবো কেন? এই তো। ভালো আছি, ভালো থাকবো। আবার কি এই খারাপ যে। বলার কি আছে? হ্যাঁ, সব শিখে গেছে। আমাকে বেশ চকচক লাগছে, ফর্সা হয়ে গেছে। তাই নাকি? ও বাবা, ক্লিন করে বাড়িতে একাই ভাবছি একটা বিউটি পার্লার খুলবো মা, একদম। সাইড ইনকাম। এই যে মা আর মেয়ে, আমরা কি করছি মা বলো তো? কি করছি? খেলা করছি। কি দিয়ে খেলা করছি আমরা? এইটা দিয়ে। আমার মনে আছে আমি যখন খুব ছোট লোয়ার কেজিতে পড়তাম স্কুলে, তখন আমরা খেলতাম। এখন আমার বয়স 30-এর ওপরে, আমরা এখনো খেলি। আমরা বেস্ট ফ্রেন্ডস। মানে তো বেস্ট ফ্রেন্ডই হয়। বড় আমার অনেক বন্ধুরা আছে যারা মা মেয়ে একদম চুলি লড়ে। আমরা লড়ি না কেন মা? মা চলো লড়বো। অনেকক্ষণ হয়ে গেছে মা রান্নাঘরে গেছে, কিন্তু কোনো সারা শব্দ পাচ্ছি না। যাই গিয়ে আমি এবার দেখি মা কি করছে। কি বানাচ্ছ মা? রাতের ডিনার কি? পরোটা আর আচার? ময়দার পরোটা না আটার পরোটা? ও হো, কি সুন্দর। এখানে মহারানী পরোটা বানিয়েছে। এই যে আমার বাড়ির ছোট্ট মহারানীটা, আমার ছোট্ট বেবিও এটা। একদম সুন্দর সুন্দর ত্রিকোণা পরোটা বানিয়েছে, একদম সাদা সাদা। এটা আর মিক্সড আচার। ভাই হয়তো সস দিয়ে খাবে, ভাইয়ের টমেটো সুইট এন্ড সাওয়ার সসটা খুব ভালো লাগে। তো এটা আর আচার হচ্ছে আজকের ডিনার। আজকে যেহেতু রথযাত্রা, তাই আমরা অনেক বছর ধরে, গত 3 বছর ধরে অনেক রকমের সবজি রথের দিন খাই না, আর পিওর ভেজ খাই, মানে সাত্বিক আহার, নো পেঁয়াজ রসুন এনিথিং। তো আজকে অনেক রকমের সবজি যেহেতু খেতে নেই বলে, তো আর মা এটা অনেক বছর ধরে ফলো করছে, তো তার জন্য একদম সিম্পল মেনু। পরোটা আর আচার দিয়ে দাও, কোনো সবজিরই প্রবলেম নেই, তাই না মা? আর আমি অ্যাকচুয়ালি ঢ্যাঁড়স ভাজা খেতে ভালোবাসি না। মিক্সড আচার। মিক্সড আচার বেলে যাচ্ছে। মা মায়ের কাজ করছে, এই বয়সে এত অ্যাক্টিভ আমার মা, কিউটি মা। ঠিক 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 ঠিক। আজকের ডিনার সার্ভ হয়ে গেছে, অনেকটা আচার আর 2টো সাদা সাদা পরোটা। পরোটাটার জন্য আমি বেশি এক্সাইটেড, আর আচার তো আমরা মানে আমি বিশেষত খেতে ভীষণ ভালোবাসি, ঝাল ঝাল টক টক এইসব আচার। আর ভাই খাবে সস দিয়ে। ভাই সস ওখান থেকে নিয়ে নেব। আচ্ছা, ওটা আচার দিয়ে খাচ্ছি। ভাইও আচার দিয়ে খাচ্ছে, বাবা এটা নতুন ইতিহাস। তো আজকের দিনটা আমার এরকম ছিল, বেশি ইভেন্ট কিছু ছিল না। সদ্য নিউ হাউসে শিফটিং হয়েছে, আর বেশি ইভেন্ট আমি এই জন্য রাখিনি। বাট এর মধ্যে একদিন ভাবছি জুডিওতে যাব, আরও কিছু কেনাকাটা করব। তো দেখা যাক কবে যাই। আর এখন টাটা, বাই বাই, টেক কেয়ার। আবার দেখা হচ্ছে একটা নতুন ব্লগে। ততক্ষণ সবাই খুব খুব ভালো থাকবে আর অনেকটা জল খাবে। স্টে ভেরি ওয়েল হাইড্রেটেড। চলো বাই।